হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে ভেটকি মাছের পাতুরি বানাবো, তো আজকে বানিয়েই ফেললাম। চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। পাতুরি বানানোর জন্য আমি প্রথমেই 6 পিস ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করছি একটু লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, হলুদ এবং সামান্য নুন দিয়ে। এবার আমি 2 টেবিল স্পুনের মতো কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে এবং 2 টেবিল স্পুন পোস্ত, এটাকে এবার আমি একটি বাটিতে কিছুক্ষণের জন্য ভিজতে দেব। সামান্য জল দিয়ে দেব এবং যখন দেখবো যে এগুলো তলায় ডুবে গেছে, কুচকুচিটি ভিজে গেছে, এবার আমি কলা পাতাগুলোকে সামান্য সেঁকে নেব। তা না হলে কলা পাতাগুলি ভাঁজ করার সময় ছিঁড়ে যেতে পারে। তো হালকা করে প্রত্যেকটা কলা পাতাই আমি সেঁকে নিচ্ছি। এবার আমি ভিজিয়ে রাখা সর্ষে এবং পোস্তগুলোকে একটু মিক্সিতে ঢেলে দিলাম। পরিমাণ মতো লঙ্কা দিচ্ছি। আমি যেহেতু কম ঝাল খাই তাই আমি অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বেশি লঙ্কা দিতে পারেন। সামান্য নুন দেব এবং এই পেস্টটি আমি বানিয়ে নেব। তো এখানে পেস্ট রেডি। এবার আমি কিছুটা হলুদ এবং 2 টেবিল স্পুনের মতো টক দই দিয়ে এটিকে আবার মিক্সিতে ভালো করে ফেটাবো। তো তৈরি হয়ে গেছে আমাদের পেস্ট। এবার এই পেস্টটিকে আগে থেকে ম্যারিনেট করা মাছের পিসগুলির সাথে মিক্স করে আরও প্রায় 15-20 মিনিট রেখে দেব, যাতে এই মশলাগুলি মাছের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে। তো এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি এবং ভালো করে পেস্টটি উল্টে পাল্টে আমি মাছের পিসের সাথে মাখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 15-20 মিনিট রেখে দেবো চাপা দিয়ে। এরপরে আমি এই মাছের পিসগুলিকে কলা পাতার মধ্যে একে একে ভরে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেব। তো কলা পাতা তো এখানে রেডি। এবার আমি মাছের পিসগুলিকে কলা পাতার মধ্যে ভরে কিছুটা পেস্ট এক্সট্রা অ্যাড করবো, যাতে এটি ড্রাই না হয়ে যায়। এবং তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, যাতে পেস্টটা একদম ড্রাই না হয়ে যায়। এবং এর উপরে একটি আমি লঙ্কা দিয়ে দেব, এতে স্বাদ এবং গন্ধ দুটোই সুন্দর হবে। এবং ভালো করে এটাকে আমি ফোল্ড করে দেব। এবং বাঁধাটা কিন্তু একটু ধীরে সুস্থেই করতে হবে, তা না হলে পেস্টটি বেরিয়ে যাবে বাইরে। তো এইভাবে আমি প্রত্যেকটাকেই ফোল্ড করে নিয়েছি। এবার তেল গরম করে আমি ধীরে ধীরে বেঁধে রাখা মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন একটা সাইড একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে। তো দেখুন, আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে। এইভাবে উল্টে আরও প্রায় 5 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব। তো এইভাবে আমি 6টা পিসই করে নিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে। দেখা যাক খুলে হলো কিনা। আমি তো খুব এক্সাইটেড, কারণ এই প্রথমবার আমি ট্রাই করছি। দেখা যাক। ওয়াও, দেখতে তো খুব ভালো হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ। দেখা যাক সিদ্ধ হয়েছে কি। বাহ, বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তো এবার টেস্ট করা যাক। অসাম, দারুণ খেতে হয়েছে। এবার গরম ভাতের সাথে আমি এটাকে সার্ভ করব। তো দেখিনি, গরম ভাতের সাথে আমি সার্ভ করছি। ওয়াও, দেখতে যেমন সুন্দর, গন্ধটাও সুন্দর। তো গরম ভাতের সাথে আমি এটাকে খাবো। সবার জন্যই আমি এটা করেছি, কিন্তু আমি ফার্স্ট এটাকে টেস্ট করছি। ওয়াও, ভীষণই টেস্টি।